আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমাকে বলছি, তুমি যদি মন দিয়ে গানটা করো, ভালো করে গানটা করো, তাহলে কিন্তু এই গানটা সুপারহিট হবে আর আমার মুখটাও রক্ষা হবে। আমি আপনার মুখ রক্ষার চেষ্টা করব স্যার। এই তো। আর সে এক্স্যাক্টলি কি জাদু করে সাক্ষ্যকে হাত করে নিয়েছে, আই রিয়েলি ওয়ান্ট টু নো। ফাইনালি ইন্ডাস্ট্রিতেও সাক্ষ্যর হাতটা আরশির মাথায় পড়ে গেল। ওয়াও! তাহলে আরশি সেলিব্রিটি হতে আর কতদিন? কেউ আটকাতে পারবে না। না 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 না, এটা আমি হতে দেব না। এটা আমি কিছুতেই হতে দিতে পারি না, অসম্ভব। এটা হতে দেব না আমি। সুপ্রতিম, হ্যাঁ মধুবনী বলো। হ্যাঁ, শুনলাম গানটা নাকি আরশি গাইছে। হ্যাঁ ঠিকই শুনেছো, আসলে সাক্ষ্যই আরশির নামটা রেকমেন্ড করলো, আর ও আজকে নাকি ওই স্ক্র্যাচটাও গেয়েছে। ভালোই হলো বলো। অবভিয়াসলি আরশির জন্য এটা খুবই ভালো একটা সুযোগ, কিন্তু অন্য একজনের তো কাজটা গেল, তো সেটা কি এথিক্যাল? না না মধুবনী, কারুর কাজ যাবে না, তাকে দিয়ে আমি একটা অন্য গান গাইয়ে নেব। আরে ওই মেয়েটার গলাও তো খুব ভালো, নতুন মেয়ে। কে, নামটা কি তার? নামটা খুব ইন্টারেস্টিং, কাকই। কি নাম বললে? কাকই। সারনেমটা বলো, সারনেম। সারনেম হচ্ছে, মেডেন নেম হচ্ছে মজুমদার, আর বিয়ের পর মোস্ট প্রবাবলি মনে হচ্ছে রয়। কাকই মানে আরশির দিদি? ওকে ঠিক আছে, আমি রাখছি। আমি জাস্ট এটা বলার জন্যই ফোন করলাম। ঠিক আছে, তুমি ওই মেয়েটাকে একটু দেখো আর কি, ঠিক আছে? ও গড, এ তো মেঘনা চাইতে জল। আমি কি ভেবে ফোন করতে গেলাম আর কি পেলাম। এবার দেখো আরশি, তোমার গান গাওয়ার শখ আমি কেমন জন্মের মতো গুছিয়ে দিই। এই গান নিয়ে তোমাদের দুই বোনের মধ্যে যদি আমি কুরুক্ষেত্র না বাঁধিয়েছি, তো আমার নাম মধুবনী নয়। ও স্যার, স্যার আপনি আমাকে 15 মিনিট সময় দিন, আমি শিডিউলটা রেডি করে দিচ্ছি। আরে বাবা, এসব নিয়ে ভাবতে হবে না, দাও আমাকে। ওই বাচ্চুদাকে নিয়ে আমি শিডিউল করিয়ে নেবো, ঠিক আছে? তুমি শুধু এখন ঠিক করে প্রিপারেশন নেবে। কাল কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। কেন স্যার, কাল কি আছে? ইট উইল বি এ বিগ ডে ফর ইউ আরশি। সুপ্রতিম ফোন করেছিল, ও তোমার গাওয়া স্ক্র্যাচটা শুনেছে, আর ও তো খুব এক্সাইটেড তোমার ভয়েস শুনে। ও আজই ফিরেছে মুম্বাই থেকে, আর কালই তোমার গানটাও রেকর্ড করিয়ে নেবে। হ্যাঁ কালই? কিন্তু স্যার আমি তো অনেকদিন গান গাই না, আপনি একেবারে আমাকে সিনেমায় গান গাওয়াবেন? আরশি, আমি গাওয়াচ্ছি, গাওয়াবে সুপ্রতিম। তবু স্যার আমার খুব ভয় করছে, রেকর্ডিংয়ে গাইতে হবে, তাও আবার সিনেমার গান। আমি পারবো তো? আরে পারবে আরশি, ধরে নাও বজরংবলীর ইচ্ছেতেই এত কিছু ঘটছে, এটাই তোমার ডেস্টিনি। আরে শত চেষ্টা করলেও তুমি গানটাকে তোমার জীবন থেকে বাদ দিতে পারবে না। কিন্তু স্যার এত বড় ব্রেক কি আমার পাওয়ার কথা? আরশি, আমি যখন জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতাম না, তখন আমাকেও কিন্তু কেউ দুম করে স্পট করে বড় কাজের ব্রেক দিয়েছিল। সেদিন নিশ্চয়ই আমার মধ্যে সে ট্যালেন্টটা দেখেছিল, তাই আজ আমি সুপারস্টার। সুযোগ কখনো বলে আসে না আরশি, আর কখন আসে ই নেভার নো। তাই এত বড় সুযোগ যখন পেয়েছো, সেটা কাজে লাগাও, বুঝলে? ইউ নেভার নো, হয়তো তোমারও একটা প্রমিসিং ফিউচার হবে। আর সুপ্রতিম একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর, ও নিশ্চয়ই তোমার মধ্যে কিছু দেখেছে, না হলে আমার এক কথায় তোমাকে দিয়ে গান গাওয়াতে রাজি হতো না। এনিওয়েজ, এইসব কথাবার্তা বাদ দাও, তুমি এখন মন দিয়ে প্র্যাকটিস করো, অ্যান্ড বি কনফিডেন্ট, বি পজিটিভ, আর জান লড়িয়ে গানটা গাও। আমি তোমাকে বলছি, তুমি যদি মন দিয়ে গানটা করো, ভালো করে গানটা করো, তাহলে কিন্তু এই গানটা সুপারহিট হবে আর আমার মুখটাও রক্ষা হবে। আমি আপনার মুখ রক্ষার চেষ্টা করব স্যার। এই তো। কি স্যার,
আমি গানটা রিহার্সাল করে নিয়েছি, আমি পুরো গানটা তুলে নিয়েছি স্যার। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করবো, আমি পারবো স্যার। ও ঠিক আছে স্যার, বেশ। কাকুই কি হয়েছে? রেকর্ডিং স্টুডিও থেকে ফোন এসেছিল, যে গানটা ওরা আমাকে দিয়ে গাওয়াবে বলেছিল সেটা আর গাওয়াচ্ছে না। ওটার জন্য ওরা অন্য কাউকে বেছে নিয়েছে, বললো পরে সুযোগ হলে জানাবে। সে কি, কেন? তুমি তো পুরো গানটা তুলে নিয়েছিলে, এত রিহার্সাল করলে কি হলো? জানি না, জানো তো খারাপ লাগছে, জানো আমি খুব খেটেছিলাম, এটার থেকে আমি খুব এক্সপেক্ট করেছিলাম। কাকুই মন খারাপ করো না। দেখো, এই সমস্ত প্রফেশনে শাইন করা একটু কঠিন। আমি তো দেখেছি আমার দাদা ভাইকে কত স্ট্রাগল করেছে, একটা ব্রেক পাওয়ার জন্য দিন রাত এক করে দিয়েছে। সেখানে তুমি এক চান্সেই ব্রেক কি করে পাবে? পেয়ে যাবে, আরো একটু চেষ্টা করলেই পেয়ে যাবে, তুমি আরো ভালো ব্রেক পাবে। দেখো, সিনেমায় গান গাওয়ার ব্রেক বোধহয় প্রথমবার পেয়েছি, কিন্তু সেই ছোটবেলা থেকে তো গানের পেছনে সময় দিচ্ছি বলো। আর এতটা সময় যখন এই গানের পেছনে ইনভেস্ট করেছি, না পেলে তো আপসেট লাগবেই, তাই না? আর যখন আমাকে সুযোগ দেবেই না, তাহলে এতটা আশা দেখালো কিসের জন্য? কাকুই মাথা ঠান্ডা করো, শান্ত হও তুমি। তোমার মন খারাপ আমি বুঝতে পারছি, কিন্তু কাকুই আমাকে না অফিসে যেতে হবে। শোনো না, প্রচুর কাজ জমে রয়েছে অফিসে, রাতে ওখানেই থাকতে হবে গো। কালকে সকালে ফিরে তোমাকে ব্রেকফাস্ট করাতে নিয়ে যাবো, দেখবে মনটা একদম ভালো হয়ে গেছে। তুমি আজকে রাতেও থাকবে না? কাকুই ব্যাঙ্গালোরের চাকরিটা ছেড়ে এখানে নতুন বিজনেস শুরু করেছি, সবকিছু সেট আপ করতে একটু তো সময় লাগবে বলো। তুমি না বুঝলে কে বুঝবে? প্লিজ মন খারাপ করো না, কালকে সকালবেলা এসে আমি সব ঠিক করে দেবো। আসি, টাটা। Mood off. Anything wrong? না, সেরকম কিছু না। সেরকম কিছু বটে। আমি বোধহয় গেস করতে পারছি তোমার মন খারাপের কারণটা। মানে? তোমার গানটা ক্যান্সেল হয়েছে বলে মন খারাপ না? তুমি কি করে জানলে? কাকু, এইটুকু একটা ইন্ডাস্ট্রি, এইটুকু খবর তো আমাদের কাছে আসেই, আর যেখানে এটার সাথে আমি নিজে ডিরেক্টলি জড়িত। মানে? আমি না অ্যাকচুয়ালি বুঝতে পারছি না এটা তোমাকে বলাটা আমার উচিত হবে কিনা। মানে আমি এই পুরো বিষয়টার মধ্যে একেবারেই জড়াতে চাই না, কারণ তোমার বোনের চোখে তো অলরেডি আমি ভিলেন হয়ে আছি, নতুন করে আবার কোনো অশান্তি হোক আমি সিরিয়াসলি চাইছি না। মধুবনী, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি প্লিজ বলো ব্যাপারটা কি। আমি কাউকে বলবো না।